চাকরিতে কতগুলি পোস্টে রিক্রুটমেন্ট হবে, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন, আবেদনের শেষ তারিখ এবং আবেদন করতে আপনাদের কি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে ঝাড়গ্রাম.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে ঝাড়গ্রাম জেলার আন্ডারে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু উঠে এসেছে। কি সেই চাকরির বিজ্ঞপ্তি, সেটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো উক্ত চাকরিতে কতগুলি পোস্টে রিক্রুটমেন্ট হবে, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন, আবেদনের শেষ তারিখ এবং আবেদন করতে আপনাদের কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে, এছাড়াও সমস্তটাই খুঁটিনাটি কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে ঝাড়গ্রাম জেলার আন্ডারে কিছুদিন আগে কিন্তু ডিএম অফিসে নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু বেশ কিছু দুটো চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছিল, সেটা কিন্তু আমরা ভিডিও করেছি। তো সেটার কিন্তু লিঙ্ক আমাদের আই বাটনে দিয়ে রাখছি, আপনারা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারবেন। চলুন আজকে আমরা কিন্তু আলোচনা করব যে বিষয়টা, সেটা কিন্তু এবার আলোচনা শুরু করা যাক। সম্পূর্ণটা ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তো আপনারা অবশ্যই শেষ অবধি দেখবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে পিডিএফটা ওপেন করে নিচ্ছি এবং ওপরে লেখা আছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম। আবার একটা হেলথ থেকে কিন্তু রিক্রুটমেন্ট উঠে এলো, বেশ কিছু বেশ কতগুলো কিন্তু হেলথ থেকে অনেক অনেক ভালো ভালো পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট উঠে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু উঠে এলি কিন্তু আমরা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং সেটাও কিন্তু আমরা আমাদের আই বাটনে দিয়ে রাখবো। এখানে মেমো নাম্বার দেওয়া আছে এবং এখানে ডেট দেওয়া আছে 28/6/2022। কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট নোটিস কি বলছে, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম উইল এঙ্গেজ পার্সোনাল ফর দ্য position as stated below under 𝐓𝐵FC and National Health Mission, Department of Health and Family Welfare, Government of West Bengal, purely on contractual basis. Eligible candidates should apply online in the prescribed format as given in the departmental website www.wbhealth.gov.in/online। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। ফ্রম 11 AM 29 জুন 2022 টু মিডনাইট 13 জুলাই 2022, অর্থাৎ আপনারা 29 জুন 2022 থেকে 13 জুলাই 2022 অবধি আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। অর্থাৎ আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আপনাদের ফর্ম ফিল আপ 13 তারিখ অবধি কিন্তু চলবে, এই মাসে 13 তারিখ অবধি চলবে। অনলি অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন এখানে অ্যাকসেপ্ট করা হবে, কোনো রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টে কিন্তু কোনোরূপভাবে অ্যাপ্লিকেশন এখানে নেওয়া হবে না। অ্যাপ্লিকেশন ফিস অফ 100 rupees for general candidate and 50 rupees for reserved candidates categories have to be submitted through demand draft mode. The amount is non-refundable। অর্থাৎ আপনাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে 100 টাকা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং 50 টাকা হচ্ছে SC ST OBC বা আর কি রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। এবং এই এই যে পেমেন্টটা হবে, এই পেমেন্টের ফিসটা কিন্তু নন রিফান্ডেবল। ওকে, অর্থাৎ এটা কিন্তু আর ফেরত পাওয়া যাবে না। এবার কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে সেটা এবার আমরা দেখে নেব। 1 নম্বর হচ্ছে নেম অফ দ্য পোস্ট ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট। ভ্যাকেন্সি আছে দুটো, একটা হচ্ছে SC-তে আছে, একটা হচ্ছে UR-এ আছে। আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স এবং প্রোগ্রাম হচ্ছে NMHP। কনসুলেটেড 30,000 পার মান্থ, বেশ ভালো মোটা বেতনে কিন্তু স্যালারি দেওয়া হবে এবং মেথড অফ সিলেকশন একাডেমিক অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন্টারভিউ মাধ্যমে কিন্তু আপনাদের সিলেকশনটা হবে। নেক্সট হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট হ্যাভিং এ রেকগনাইজড কোয়ালিফিকেশন ইন ক্লিনিক্যাল ফিজিওলজি ফ্রম অ্যান ইনস্টিটিউশন অ্যাপ্রুভড অ্যান্ড রেকগনাইজড বাই দ্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া কনস্টিটিউটেড আন্ডার সেকশন 3 অফ দ্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট 1992। অর্থাৎ আপনাদের কিন্তু একটা ইনস্টিটিউট বা রিকগনাইজড ইনস্টিটিউট থেকে আপনাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ফিজিওলজি অর ক্লিনিক্যাল physiology or applied physiology and master's physiology in clinical physiology or medical and social physiology obtained after completion of a full-time course of 2 years which includes supervised clinical training from any university recognized by the UGC established under the UGC Act 1956 and approved and recognized the Rehabilitation Council of India Act 1992। তো আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কি কি যোগ্যতা লাগবে এই পদের জন্য। নেক্সট হচ্ছে মিনিমাম 1 ইয়ারে এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটা কন্ট্রাকচুয়াল পোস্টে অনলি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর এলিজিবল টু অ্যাপ্লাই।
নেক্সট ক্যান্ডিডেট ওয়ার্কিং ইন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এবং ইফ এগ্রিমেন্টস মার্ক আফটার ফাইনাল সিলেকশন ইজ ইকুয়াল টু প্রেফারেন্স টু বি গিভেন ক্যান্ডিডেট সি সিনিয়র ইন অ্যাজ অ্যান ফার্স্ট ডেট অফ ইয়ার পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টিসমেন্ট। আমরা দেখে নেব মোড অফ সিলেকশন। ইট মে বি টু স্টেজেস সিলেকশন প্রসেস, ফার্স্ট স্ক্রিনিং টেস্ট, স্ক্রিনিং অফ ডকুমেন্টস অ্যান্ড দেন হচ্ছে ইন্টারভিউ। অর্থাৎ ফাইনাল সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন ইন একাডেমিক কোয়ালিফিকেশন, experience and interview. The distribution of marks, academic qualification, experience and interview is mentioned below. এডুকেশনাল কোয়ালিফিকেশনের গ্র্যাজুয়েশনে 30 মার্কস, পোস্ট গ্র্যাজুয়েট থাকলে 30 মার্কস, এমফিল থাকলে 10 মার্কস পেয়ে যাবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপ টু 2 ইয়ার্স হলে 5 মার্কস পাবেন, মোর দেন 2 ইয়ার্স আপ টু 3 ইয়ার্স 10 মার্কস, এবং অ্যাভাব 3 ইয়ার্সের জন্য 15 মার্কস পেয়ে যাবেন। এবং ইন্টারভিউতে আছে 15 মার্কস, সেটা কিন্তু আপনাদের সেখানে আপনারা যেমন প্রেজেন্টেশন করবেন আপনাদের নিজেদের পার্সোনালিটিকে, তার অনুযায়ী কিন্তু আপনাদের মার্কস হবে। নেক্সট হচ্ছে নিউট্রিনিস্ট হচ্ছে একটি আছে মোহনপুর RH এবং এটা ওবিসি এদের জন্য, এবং আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স এবং সর্বনিম্ন বয়স হচ্ছে 21 বছর থেকে। মাসিক বেতন হচ্ছে 25,000 টাকা, এবং রিটেন কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আমাদের সিলেকশন হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? BSc or MSc in food nutrition or equivalent course, computer knowledge at least 6 months. The candidates should be able to read, write, speak in Bengali. Only female candidates are eligible. অর্থাৎ এই পদের জন্য শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এলিজিবল হবে, এবং আপনাকে বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। কম্পিউটার টেস্টের উপর 6 মাসে একটি বেসিক কোর্স থাকতে হবে, এবং BSc অথবা MSc থাকতে হবে কিসের উপর? ফুড নিউট্রিশনের উপর অথবা এর ইকুইভ্যালেন্ট কোর্সের উপর। মোড অফ সিলেকশন আমি বলে দিয়েছি, 3টে পরীক্ষা হবে। একটা হচ্ছে রিটেন টেস্ট হবে যেটা 70 মার্কসে হবে, কম্পিউটার টেস্ট হবে 20 মার্কসের, এবং ইন্টারভিউ হবে 10 মার্কসের। টোটাল 100 মার্কসের উপর কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটা হবে। কোন রিক্রুটমেন্টটা? নিউট্রিনিস্ট পোস্টের কিন্তু রিক্রুটমেন্টটা। নেক্সট হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যানেজার পাবলিক হেলথ, এখানেও কিন্তু একটি আছে, ইউআরদের জন্য আছে। উচ্চ এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স, কোয়ালিটি অ্যাসুরেন্স প্রোগ্রাম, এবং মায়ের বেতন হচ্ছে 40,000 টাকা পার মান্থ, এবং মোড অফ সিলেকশন হচ্ছে রিটিন কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। ওকে, নেক্সট হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি কি রয়েছে? MBBS ডেন্টাল আইওস নার্সিং গ্র্যাজুয়েট উইথ ডিগ্রি ডিপ্লোমা ইন হেলথ ম্যানেজমেন্ট উইথ 2 years relevant work experience training in health quality like NABH ISO 9001 200/6 Sigma Lean Kaizen by the reputed organization will be preferred. নেক্সট হচ্ছে মোড অফ সিলেকশন রয়েছে, আমি বলে দিলাম 3টে হবে। রিটেন টেস্ট আছে, কম্পিউটার টেস্ট আছে, ইন্টারভিউ আছে। রিটেনে কি কি থাকবে? জিকে থাকবে, কম্পিউটার রিলেটেড থাকবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে, ম্যানেজ স্কিল থাকবে, লজিক্যাল থিঙ্কিং থাকবে, পাবলিক হেলথ থাকবে, কারেন্ট ইভেন্টস থাকবে। টোটাল 50 মার্কসে হবে, এবং কম্পিউটার টেস্টটাও হবে 40 মার্কসে, এবং ইন্টারভিউ হবে 10 মার্কসে। নেক্সট হচ্ছে কোঅর্ডিনেটর ফিনান্স অ্যান্ড লজিস্ট, একটি আছে, ইউআরদের জন্য আছে। সর্বোচ্চ এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স, এবং আপনাদের প্রোগ্রাম হচ্ছে NPCDCS এর জন্য, এবং বেতন হচ্ছে 32,000 টাকা পার মান্থ, এবং মোড অফ সিলেকশন হবে একাডেমিক, রিটেন, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ, অর্থাৎ 4টি ধাপের মাধ্যমে কিন্তু আপনাদের হবে। এক্সপিরিয়েন্স কি লাগবে? CA ইন্টার ICWA MCOM or MBA with knowledge of computer, at least 3 years experience in accounting including analysis, financial reporting, budgeting, financial software and reporting system, experience of working in health caring, financial, national health অ্যাকাউন্টের উপর কিন্তু আপনাদের আর কি এগুলো থাকলে কিন্তু আপনারা এলিজিবল হবেন এই পোস্টের রিক্রুটমেন্টের জন্য। মোড অফ সিলেকশন বলে দিয়েছি কি কি, রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ। আপনাদের একাডেমিক মার্কসও কিন্তু এখানে ভ্যালু হবে। সাবজেক্ট কি কি আছে? কম্পিউটার থাকবে, জিকে আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 50 নম্বরে হবে, কম্পিউটার হবে 40 মার্কস বা 40 নম্বরে, এবং ইন্টারভিউ হবে 10 নম্বরে। নেক্সট হচ্ছে ব্লক এপিডেমোলজিস্ট, একটি আছে, ইউআরদের জন্যই আছে। এজ লিমিট হচ্ছে 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। প্রোগ্রাম হেড হচ্ছে XBFC, এবং বেতন হচ্ছে 25,000 টাকা পার মান্থ, এবং মোড অফ সিলেকশন একাডেমিক, এক্সপিরিয়েন্স, কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। আপনাদের কি কি যোগ্যতা লাগবে? MSc in life science epidemiology or BAMS, BHMS, BUMS with MPH proficiency in advanced MS Office, এবং ডিসক্রিপেবল সার্টিফিকেট হচ্ছে PhD অথবা MPhil, এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথের একটা সার্টিফিকেট লাগবে। মোড অফ সিলেকশন হচ্ছে একাডেমিক থাকবে 60 মার্কসে, এক্সপিরিয়েন্স থাকবে 10 মার্কসে, কম্পিউটার থাকবে 20 মার্কসে, এবং ইন্টারভিউ হবে 10 মার্কসে। টোটাল হচ্ছে 100 মার্কসে কিন্তু আপনাদের এক্সামটা হবে। নেক্সট হচ্ছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজারে থাকে পোস্ট আছে, একটি মাত্র পোস্ট আছে। রিজার্ভেশনের জন্য একটা আছে, 21 ইয়ার্স থেকে 40 ইয়ার্স, অর্থাৎ 21 বছর থেকে 40 বছরের মধ্যে। প্রোগ্রাম হেড হচ্ছে XBFC, বেতন হচ্ছে 25,000 টাকা, এবং একাডেমিক মোড অফ সিলেকশন হচ্ছে একাডেমিক, এক্সপিরিয়েন্স, কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ।
নেক্সট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিএসসি লাইফ সায়েন্স উইথ পোস্ট গ্রাজুয়েট প্রফিসিয়েন্সি অ্যাডভান্সড এমএস অফিস এমএসসি ইন লাইফ সায়েন্স এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ আপনাদের থাকতে হবে। প্লেস অফ পোস্টিং হচ্ছে ব্লক পাবলিক হেলথ ইউনিটে। নেক্সট আমরা দেখবো মোড অফ সিলেকশন। ফুল মার্কস হচ্ছে 100 মার্কসে অর্থাৎ 100 নম্বরে হবে। একাডেমিক থাকবে 60 মার্কসে, এক্সপিরিয়েন্স থাকবে 10 মার্কসে, কম্পিউটার থাকবে 20 মার্কসে, 50% কোয়ালিফাইং মার্কস এবং ইন্টারভিউ হচ্ছে 10 মার্কসে। নেক্সট হচ্ছে 7 হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, ভ্যাকেন্সি আছে দুটো, এসসিদের জন্য একটা, ইউআরদের জন্য একটা। সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে 19 বছর থেকে 40 বছরের মধ্যে এবং প্রোগ্রাম হেড হচ্ছে �XBFC। বেতন হচ্ছে 22,000 টাকা পার মান্থ এবং একাডেমিক এক্সপিরিয়েন্স, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের সিলেকশন হবে। নেক্সট হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলছে, পাস্ট ক্লাস 12 উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অর বায়োলজি সায়েন্স, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এনি ইনস্টিটিউশন রিকগনাইজড by the government of WB or diploma in laboratory techniques DLT from school or tropical medicine. Describable criteria ki 2-year post qualifying qualification experience in any laboratory of government institute or private institution licensed under Clinical Establishment Act. অর্থাৎ আমাদের কিন্তু 2 বছরের কিন্তু একটি কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্লেস অফ পোস্টিং ব্লক পাবলিক হেলথ ল্যাবরেটরি অ্যান্ড ব্লক পাবলিক হেলথ ইউনিট। একাডেমিকের জন্য থাকবে 40 মার্কস এবং এক্সপিরিয়েন্সের জন্য থাকবে 10 মার্কস, টোটাল 50 মার্কসে কিন্তু এক্সামটি হবে। নেক্সট হচ্ছে ব্লক ডাটা ম্যানেজার, ইউআরদের জন্য একটাই আছে এবং বয়স সীমা হচ্ছে 21 বছর থেকে 40 বছর। সর্বোচ্চ হেড হচ্ছে �XBFC, বেতন হচ্ছে 22,000 টাকা এবং মোড অফ সিলেকশন একাডেমিক এক্সপিরিয়েন্স, কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। নেক্সট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলেছে, গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড হেড কমপ্লিটেড অ্যাট লিস্ট 1 year diploma course in computer application from government registered institution. নেক্সট হচ্ছে ওয়ার্কিং নলেজ কি বলেছে, ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার উইথ অপারেটিং নলেজ অফ MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, MS অ্যাক্সেস অ্যান্ড ইন্টারনেট, মিনিমাম 3 years experience in government sector or 5 years experience in প্রাইভেট সেক্টর ইন ডাটা রেকর্ডিং অ্যান্ড ডাটা অ্যানালাইসিস। অর্থাৎ আমাদের কিন্তু গভর্নমেন্ট সেক্টরে 3 বছরের অভিজ্ঞতা এবং প্রাইভেট সেক্টরে কিন্তু 5 বছরের অভিজ্ঞতা লাগবে। আর ফুল মার্কস হচ্ছে 100 মার্কসে হবে, একাডেমিক 30 মার্কসে, কম্পিউটার থাকবে 70 মার্কসে, 50% হচ্ছে কোয়ালিফাইং মার্কস। নেক্সট হচ্ছে মেডিকেল অফিসার, 4টি পোস্ট আছে, এসসিতে একটা, ইউআর এ দুটো, এসটিতে একটা। আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স, হেড হচ্ছে �XBFC এবং বেতন হচ্ছে অনেক মোটা বেতন, আপনারা দেখতে পাচ্ছেন 60,000 অর্থাৎ 60,000 টাকা পার মান্থ। মোড অফ সিলেকশন হচ্ছে একাডেমিকের উপর বেস করে কিন্তু আপনার হবে। MBBS and MCI recognized institute with 1 year compulsory internship must be registered under WBMC. এসেনশিয়াল কোয়ালিফিকেশন এটাই লাগছে। পোস্ট হচ্ছে প্লেস অফ পোস্টিং এ হচ্ছে এনি UHWC অ্যান্ড পলিক্লিনিক অফ দ্য ডিস্ট্রিক্ট। 100 মার্কসই হবে পুরোটাই। এবং নেক্সট হচ্ছে স্টাফ নার্স। স্টাফ নার্সের ভ্যাকেন্সি আছে 4টে, একটি হচ্ছে এসসি, দুটি হচ্ছে ইউআর এবং একটা হচ্ছে এসটি। বয়স সীমা 21 থেকে 40-এর মধ্যে হতে হবে। �XBFC হচ্ছে প্রোগ্রামের এবং 25,000 টাকা পার মান্থ। মোড অফ সিলেকশন হচ্ছে একাডেমিক। আপনাদের জিএনএম অথবা বিএসসি নার্সিং থাকতে হবে একটি রিকগনাইজড আর কি বোর্ড থেকে এবং মোড অফ সিলেকশন আমরা বললাম আমি আগেই যে 100 নাম্বারই হবে পুরোটাই একাডেমিক মার্কসের উপরে। নেক্সট এটা এখানে কিছু বলেছে আপনাদের কিন্তু সমস্তটাই কিন্তু সঠিক হতে হবে এবং সমস্তটাই কিন্তু কনফার্ম হতে হবে, ঠিক আছে। নেক্সট এখানে যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো আপনারা পড়ে নেবেন এবং লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড ফুল সাবমিশন অফ ফর্ম মিডনাইট 13 জুলাই, অর্থাৎ আপনাদের কিন্তু 13 জুলাই কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা হচ্ছে জেনারেলদের জন্য এবং এসসি এসটি ওবিসি ক্যাটাগরিদের জন্য হচ্ছে 50 টাকা করে লাগবে। নেক্সট এখানটা একটা কিছু আছে দেখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণটা একদম আছে, তো যেটা আমি আপনাদেরকে একটু আগে সম্পূর্ণটা খুঁটিনাটি আমি আপনাদেরকে বলে দিয়েছি। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আশা করি আপনাদের গোটা ভিডিওটা খুব ভালো লেগেছে। এরপরেও যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এছাড়াও কিন্তু আপনারা আমাদেরকে টেলিগ্রামে পার্সোনালি মেসেজ করতে পারেন। আমরা কিন্তু আপনাদেরকে সদুত্তর দিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করব। তো আপনারা সকলে জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন চাকরির ভিডিও, আননোন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এইভাবেই আপনারা আমাদের সাপোর্ট করুন, পাশে থাকুন। ধন্যবাদ।